মুখ ঘুমোতে দাও না বাপ, যতক্ষণ যাবে আমি যাব না। ওলে বাবা, লে সোনা, তুমি আরো ঘুমাবে? হ্যাঁ আম্মু। ওঠ বলছি, ওঠ। হ্যাঁ আম্মু, লাগছে। ওঠ বলছি। জল্লাদ মা মারবে না কিন্তু। কি তবে রে? আমাকে আর পায় কে? ও, আমার পরিচয় দেওয়া হয়নি তো। আমি হলাম অর্থী ইসলাম ইশরাত, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আর উনি হলেন আমার মা মিসেস ইতি চৌধুরী। আর আমার আব্বু ইমরেজ চৌধুরী। বাবা মায়ের একমাত্র মেয়ে আমি। ছোট ভাই আছে দুটো, একটার নাম ইমতি, ক্লাস 8-এ পড়ে, আরেকটা ইয়াত, 5-এ পড়ে। আম্মু খুব বকে, তবে কারণ আছে, তাই তাকে জল্লাদ বলি। আম্মুর আমি প্রিন্সেস। প্রিন্স কই তুই? এই তো আব্বু। প্রিন্স তাড়াতাড়ি আয়, তোর মুখ না দেখলে আমার কোনো কিছু যায় না। ওহো আব্বু, তোমার এই নিয়মটা কবে পাল্টাবে? কখনো না। কেন, তুই আমার জীবনে খুব লাকি। প্রিন্স, আজ তোর জন্য আমার এত কিছু। বক বক বাদ দিয়ে খেয়ে সবাই আমাকে উদ্ধার করো। আম্মু কোথা থেকে করব উধার? তুমি চুপ থাকো, তোমার জন্য আজ সব এমন। কেমন আম্মু? তেজপাতা। তোরা চুপ করবি? তারপর সবাই চুপ। আম্মুকে আমরা সবাই একটু বেশি ভয় পাই। আমার আম্মু সবার থেকে বেস্ট, উনি খুব ভালোবাসে আমাদের। আপু আব্বু কই রে? কোথায় আবার আম্মুর সাথে রোম্যান্স করে? সেটা কি রে আপু, এখন বোঝো না? বড় হলে বুঝবি। চুপ, ওই তো আব্বু চলে আসছে। চল তোরা। ভালো করে যাস, আর একদম শয়তানি করবি না। স্কুলে গিয়ে 2 বাদর, আর তুইও কলেজে গিয়ে সাবধানে থাকবি। সবাই একসাথে। আচ্ছা, তারপর আমরা গাড়ি করে যে যার যার কাজে চলে গেলাম। আব্বু সবাইকে নামিয়ে দিয়ে চলে যায় কলেজে। আর্থি, আর চল না কোথাও ঘুরে আসি। যেতে পারি, তবে আজ তুই খাওয়াবি। কি? ও খাওয়াবে? তাহলে তো হলো। ঠিক বলছিস। অর্থি, তুই ওর আশা বাদ দে। যা, আমি খাবো। সত্যি? না 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 না, ওর খাওয়ানো মানে এটা চকলেট। থাক ভাই। হ্যাঁ সেটাই। যা, আজ আমি খাওয়াবো। তুই খাও, তাহলে চিন্তা নাই। আরে চল চল। আসছে পেটুক একটা। কি বললি? কিছু না। তারপর সবাই একসাথে ঘুরতে যাওয়ার জন্য যেতে লাগলো। অর্থি সবার সাথে কথা বলতে বলতে যাচ্ছিল, হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগে। ও মা গো, কোমরটা গেছে আমার। ওই কে রে তুই? এই দেখে চলতে পারো না? মানে কি? হ্যাঁ, নিজে ধাক্কা দিয়ে আবার রাগ দেখাও? এই তুমি দেখতে পারলে না? আরে রাগ, তোর রাগ দেখানো। কি তুমি আমায় তুই বলছো? তো তোকে পূজা করবো অ্যানাকোন্ডা? কি তুমি আরিয়ান মির্জাকে তুই তুকারি করছো? করেছি তো। তুই তো একটা লাল বাদর, জিরাফ, অ্যানাকোন্ডা, শয়তান। তোকে কি মা বানিয়ে কুকুরকে খাওয়াবো? কি তোমার এত বড় সাহস? চুপ একদম। চুপ। তুমি কাকে কি বলছো জানো? না মানে? ভয় কেন পাচ্ছ বলো? ভয় কেন বাবা? হ্যাঁ, আমাকে কি কি যেন বলেছিলে? না কিছু না, বলেই তোর। অর্থিকে আর পাইকে এক দৌড়ে কলেজ পার। ওরে বাবা, কি ভয়ঙ্কর লোক! রনি, এটা কি আমাদের অর্থিত? হা হা হা। তোরা হাসিস কেন? যে অতিকে সবাই ভয় পায়, সে ওই লোকটাকে দেখে দৌড়। সত্যি কথা? চুপ তোরা, ওকে তো আমি কি করি দেখ। অর্থি তাহলে আগের রূপে ফিরে আসছে, সবাই একসাথে। তারপর সবাই একসাথে ঘুরে বাড়ি চলে যায়। ভালো করে যাবে সবাই। আর অর্থি, তোকে বলছি, আজ যাতে কলেজের ফাইটে তোকে মারামারি করতে না শুনি আমি। ওহো আম্মু, তুমি শুধু ভয় পাও, কিছু হবে না। প্রিন্স, তোর মা কিন্তু ঠিক বলছে। মুখ চুপ, জোরে জোরে শ্বাস নিচ্ছে। ওকে আমার ভাইরা আর আব্বু, তুমি চিন্তা করো না তো। আজ কি হবে বুঝতে পারছিস না? বেশ, তুই পারবি তো ওদের সাথে? তোকে কতবার বললাম, আত্মীয় পারবে ওদের সাহায্য করতে। ঠিক বলেছিস। হেই, কি খবর তোদের? সব ঠিকঠাক তো? আর ঠিকঠাক, ওদের দেখ আর আমাদের দেখ। নো টেনশন ইয়ার, অর্থি সব কিছু পারে। ও হ্যাঁ, আজ কলেজে ফাইট হবে, সিনিয়র ভার্সেস জুনিয়র। আর আমাদের বিচারক হলেন আরিয়ান চৌধুরী। আপনাদের বলাই হয়নি, মিস্টার আরিয়ান চৌধুরী এই কলেজের টিচার ম্যাথের আর প্রিন্সিপাল স্যারের একমাত্র ছেলে। শুরু হলো ফাইট।
প্রথমে রনি, পরে পিয়াস, রবিন, রকি, একে একে সবাই গেল, কিন্তু সবারই যায় যায় অবস্থা। সিনিয়র বড় ভাই বলে, কিরে আর কে কে আছে ডাক, সেদিন তো বড় বড় কথা বলেছিলি, তোদের অর্থি কই, পালিয়েছে নাকি? হঠাৎ বাঘিনীর আগমন। হেই, ওই বড় ভাই অর্থে ভয় পাওয়ার লোক না। আরিয়ান বেচারা হাঁ করে তাকিয়ে আছে, যেন আকাশ থেকে পড়ল। সে কেন, কলেজের সবাই। কারণ অর্থিকে আজ এত সুন্দর লাগছে। কালো শার্ট, কালো জিন্স, চুলগুলো ঝুটি করা। শুরু করা যাক। সবাই ওকে? শুরু হলো ফাইট। অর্থি একাই সবগুলোকে মারছে। হঠাৎ পেছন থেকে কেউ অর্থির ঘাত ধরে। অর্থি তার হাত ধরে পা দিয়ে একটা কিক মারে। আরিয়ান তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এটা কে, যে মেয়ে তাকে দেখে কাল দৌড়ে পালালো, সে আজ এই রূপে দেখবে ভাবতেই পারেনি। অবশেষে অর্থিরা জিতল। পরের দিন কলেজে। আজ ক্লাস করবি সবাই? হ্যাঁ রে, সামনে এক্সাম করতেই হবে। হ্যাঁ রে চল। তারপর সবাই ক্লাসে যায়। প্রথম ক্লাস আরিয়ানের। শুনলাম নতুন স্যার এসেছে। প্রিন্সিপাল স্যারের ছেলে। আরে ইয়ার, ওই ছাড় আসছে। দরজার দিকে তাকিয়ে তো অর্থি হাঁ করে আছে। এটা কাকে দেখছে? ওই ছেলেটা। সবাই আরিয়ানকে সালাম দিল। তো তোমরা সবাই কেমন আছো? সবাই একসাথে, জি ভালো, আপনি? ভালো। তো পড়ায় আসা যাক। কালকের পড়াগুলো সবাই কমপ্লিট করে এসেছো তো? আমি তোমাদের এখন পড়া ধরবো। জেনি রে, আমি বাইরে যাব। কেন? এই রাক্ষসের ক্লাস করব না আমি। কেন, ভয় পাস নাকি? আমি জানি না, কিন্তু আমার খুব ভয় লাগে। তোমরা তিনজন দাঁড়াও। জি, আমরা। হ্যাঁ তোমরা। জি জি স্যার। তো কথা হচ্ছে তোমাদের মধ্যে। না মানে স্যার, না মানে কি? আসলে জাস্ট শাট আপ। পুরো ক্লাসের ছেলেমেয়ে ভয়ে শেষ। গেট লস্ট। সরি স্যার। আই সেড গেট লস্ট। তারপর তারা তিনজন বেরিয়ে যায়। লাল বাদর, তুই বউ পাবি না বলে দিচ্ছি। একদম দেখতে লাল বাদরের মতো, রাখলে লাগে পুরো গরুর মতো। নিজেকে মনে করে হিরো, শালা তুই একটা জিরো। কি রাগ, তোকে কে ভয় পায় রে? হ্যাঁ, তুই চুপ থাকতো। তোর জন্য স্যার আমাদের বের করে দিল। ওই কালি তুই চুপ থাক, তোকে মেরে পুঁতে দেবো একদম। ও তো ঠিকই বলেছে। তা তুই এত স্যারকে কেন ভয় পাস বলতো? তুই চুপ থাক শাকচুন্নি। কাল আবার কি হবে কে জানে। কাল পার্টি হবে। কিসের? কাল তোদের কেক বানিয়ে খাওয়াবো। দুজন একসাথেই সত্যি। হ্যাঁ চল বাসায় যাই। পরের দিন কলেজে। এই অর্থিটা কোথায় বলতো? আজ বলে কেক খাবে। ওই তো আসছে। ওই চলে এসেছি আমি, চল যাই। তারপর তারা সিঁড়িতে নিচে নামছিল। হঠাৎ অর্থির পায়ে লেগে কেকটা হাত থেকে পড়ে যায়। ও মা গো, পাটা শেষ আমার। আরতি সামনে তাকা। কেন রে? আগে তাকা অর্থি। অর্থির সামনে তাকিয়ে তো ভয়ে শেষ। ভয়তে কলিজার পানি শুকিয়ে গেছে, কারণ কেকটা আরিয়ানের মুখে গিয়ে পড়েছে। অর্থির হাত থেকে যখন কেকটা পড়ে গিয়েছিল, তখন আরিয়ান উপরে আসছিল, আর সব গিয়ে পড়ে আরিয়ানের মুখে। সরি স্যার, আসলে বুঝতে পারিনি। আসলে স্যার। হঠাৎ আরিয়ান অর্থির হাত ধরে টেনে নিয়ে গেল উপরে। স্যার কোথায় নিয়ে যাচ্ছেন? আমি ইচ্ছে করে করিনি। আরিয়ান অর্থিকে নিয়ে আরিয়ানের কেবিনে যায়। এসে দরজা বন্ধ করে দেয়। কি বলছিলে? হ্যাঁ আসলে স্যার। হঠাৎ আরিয়ান অর্থিকে দেওয়ালের সাথে ঠেসে ধরে। অর্থি তো ভয়ে শেষ। স্যার কি করছেন? পরিষ্কার করো সব আগে। আমি? হ্যাঁ তুমি করো পরিষ্কার। জি স্যার। তারপর অর্থি সব পরিষ্কার করে দেয়। তারপর অর্থি যেতে গেলে। আমি তোমায় যেতে বলেছি? না মানে স্যার, আমার কাজ তো শেষ, তাহলে কি করব? কে বললো তোমার কাজ শেষ? আর কি কাজ আছে? আমি যা অন্যায় করেছি তা তো করেই দিলাম। তুমি এটা করেছো শুধু কে বললো? স্যার আমি আবার কি করলাম? অনেক কিছু। কি? এই নীল হনুমানটাকে আবার আমি কি করলাম? তুই সবসময় কেন আমার পেছনে লাগিস? কেন রে, তোকে আমি কি করেছি? মনে মনে বললাম কথাগুলো। তুমি এখন যাও। কি? কিন্তু স্যার আপনি যে বললেন আমি আরো অনেক কিছু করেছি। সেটা পরে টের পাবে, এখন যাও। মানে কি স্যার, বলুন না। তোমায় যেতে বলেছি আমি। কিন্তু স্যার। তোমায় যেতে বলেছি আমি, যাও। জি স্যার। বাইরে এসে অর্থি। প্রিয়া তুই বল, ওই লাল বাদরের কোন জন্মের শত্রু? সব সময় কেন এমন করে সে?
মনটা বলে ওকে কাঁচা চিবিয়ে খাই লবণ দিয়ে। কি করেছে স্যার? কি করেনি বল? হ্যাঁ, সব সময় বকে। কি পেয়েছে কি? হ্যাঁ, সেদিন ক্লাস এত বড় অপমান করলো ক্লাসে, দেখে নিব আমি তাকে। হঠাৎ ওই শয়তান ম্যাথের স্যার কে আসছে? ম্যাথের স্যার উনি তো পুরাই পাগল। আপনাকে কেন বলবো? পেছন ঘুরে বলল অর্থি। অর্থি বেচারি তো শেষ, কারণ পিছনে আরিয়ান স্বয়ং দাঁড়িয়ে। अब तेरा क्या होगा অর্থি? তু তো গায়া কম সে। তা কি কি যেন বলছিলে তুমি? কই স্যার, কিছু না তো। না, আমি শুনলাম আমি শয়তান, থেরো, তারপর আর কি কি যেন। এই কথা কে বললো আপনাকে? কোন পেতনি বলেছে বলুন? আপনি কত ভালো মানুষ। তাই নাকি? না, আমি তো শয়তান। স্যার কখনো এমন বলবো না, সরি বলেই অর্থি দৌড়ে ওকে আর পায় কে। অর্থি শোনো, অর্থি যা চলে গেল। পাগলি একটা, মুচকি হেসে বলল আরিয়ান। জেনি বলল, স্যার আপনি হাসছেন কেন? পাগলিটার জন্য। মানে? কিছু না, তোমরা এখানে কি করছো? ক্লাসে যাও। জি জি স্যার। সবাই ক্লাস করে বাড়ির দিকে যায়। আম্মু খেতে দাও, আর এক গ্লাস পানি দাও। হঠাৎ কেউ পানি দিল, পানি মুখে দিয়ে সব ফেলে দেয়। এটা কি? মাথা না তুলেই বললো অর্থি, ভয়ে। কারণ অর্থি জানে এটা কার কাজ। কেন রে অথি, এটা ভালো না? না মানে, না মানে কি? আসলে বলেই দৌড়। অথি দ্বারা বলছি, তোর খবর আছে। অনু সরি রে। কোনো সরি না, তোর খবর আছে। মাফ করে দে, মাত্র 2 দিন ফোন দেয়নি, সরি। তোর কাছে মাত্র? আচ্ছা বাবা, কান ধরলাম। কথা নাই তোর সাথে। সরি সোনা। আচ্ছা যা, মাফ করলাম। অনু হলো অর্থির বেস্ট ফ্রেন্ড। অনুর আপু আর অর্থির আপু বন্ধু, আর তাই অর্থি আর অনুও বন্ধু। সবাই কেমন আছে? ভালো। আর তুই? ভালো না, তোকে খুব মিস করি। বাবাকে বললাম ওখানে পড়বো না, তাও দিল। তাই? আচ্ছা বাদ দে, কিছুদিন আমার সাথে থাকবি তো? তাই তো তোকে নিতে আসলাম। মানে? আরিফ ভাইয়ের বিয়ে। ও মা, তাই? হ্যাঁ, সব গুছিয়ে নিয়েছি। আমি তুই আসার আগে আন্টি আঙ্কেলকে বলা শেষ। খেয়ে চটপট রেডি হয়ে নে। আচ্ছা যান। তারপর অর্থি সবাইকে বলে অনুর সাথে চলে আসে। আন্টি কই তুমি? ওরে বাবারে, আমার মাটা চলে এসেছে দেখছি। জান তুমি কেমন আছো? ভালো, তুই? ভালো। জানটু কোথায়? আন্টি লাগছে কানে। বদের হাড্ডি, তুই আর ঠিক হলি না। ওহো জান, তুমি তো আমার সব। আর আমি? তুমিও। আর আমি? তুই কে? হ্যাঁ, কোন ফকির? তবে রে। ওকে রুমে নিয়ে যা আর ফ্রেশ হতে দে। তারপর অনেক দুষ্টামি করে অর্থি ফ্রেশ হতে যায়। আমার রুমের ঝর্ণাটা একটু প্রবলেম, চল ভাইয়ের রুমে। আচ্ছা। তারপর অর্থি অনুর ভাইয়ের রুমে ফ্রেশ হতে যায়। কাপড় চেঞ্জ করার সময় হঠাৎ কেউ যেন বাথরুমে চলে আসে। অর্থি তো পেছনে ঘুরে শকড। আপনি আপনি এখানে স্যার? তুমি এখানে কি করছো? দেখতে তো পারছেন কি করছি। তা তো দেখছি। তো কি হয়েছে হঠাৎ? অর্থি চুপ চুপ। কি হয়েছে? অর্থের দিকে তাকিয়ে নিজের চোখ ধরে ফেললো। বের হন, বের হন। আরিয়ান বের হয়ে যায়। আসলে অর্থি আর আরিয়ান চেঁচিয়েছে, কারণ অর্থি আর আরিয়ান যখন ঝগড়া করছিল তখন অর্থির টাওয়াল পড়ে যায়। আরিয়ান রুমে এসে চুপচাপ হাঁ করে বসে আছে। ভাইয়া বড় আম্মু ডাকে। এই ভাই, কি হয়েছে? চিচিং ফাঁক। মানে? বোন, আজ চাঁদ দেখেছি। মানে? অর্থাৎ অর্থি আসে। আপনি নকটা করে বাথরুমে কেন গেছেন? তুমি কেন ভালো করে লক করলে না দরজা? আপনি হুট করে কেন ঢুকলেন? তুমি কেন লক করোনি? আর তুমি এই রুমে, এই বাথরুমে কি করছো? সেটা আপনাকে কেন বলবো? আপনি কি করছেন এখানে? আমার রুমে, আমার বাথরুমে, আর তুমি আমাকে বলছো? মানে? জি হ্যাঁ ম্যাডাম। আমি তো কিছু বুঝছি না। অনু, তুই বল, ও যদি দরজা লক না করে তাহলে আমার দোষ? আপনারই তো দোষ। এইবার বুঝলাম এ কেমন চিচিং ফাঁক আর চাঁদ দেখা। কি মানে? কিছু না, যাই হোক। অর্থিও
বড় আম্মুর ছেলে মানে আরিফ ভাইয়ের ভাই, এই বাড়ির ছোট ছেলে, বিদেশ থেকে পড়ে দেশে এসেছে। আর ভাইয়া ও অর্থি আমার বেস্ট ফ্রেন্ড। কি এই হনুমানটা তোর ভাই? কি? না মানে স্যার, স্যার আমাদের কলেজে স্যার। বুঝেছি, চল খাবি। আর ভাইয়া তোকে ফ্রেশ হয়ে বড় আম্মু যেতে বলেছে। আচ্ছা তুই যা, আমি আসছি। অর্থি চল। তুই যা, আমি জামা কাপড় নিয়ে আসি। আচ্ছা। অর্থি যাওয়ার সময় এখন থেকে দরজা লক করবে ভালো করে, আর টাওয়েলটাও ঠিক করে রেখো। নিজেই তো একটা পিচ্ছি, আবার কথা বলে। কি বলেন আপনি? কিছু না, যাও তো তুমি। যাচ্ছি। মুখ ভেঙচি কেটে চলে যায় অর্থি। আর এইদিকে আরিয়ান মুচকি মুচকি হাসছে। রাতে ডিনার করে যে যার মতো ঘুমিয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে কেউ একজন অর্তির খুব কাছে আসে। তার নিঃশ্বাসগুলো শুনতে পারছে। যতটা কাছে থাকলে কেউ তার প্রতি মাতাল হয়ে যায়, কারণ নেশায় আসক্ত হওয়া যায়, ততটা কাছে আছে। যে নিঃশ্বাসটা শুনে মনে তুফান বয়ে যায়, ততটা কাছে। অর্থির কপালে একটা চুমুতি, মানুষটা চলে যায়। হঠাৎ অর্থির ঘুম ভেঙে যায়। কে ওখানে? কে? অর্থি দেখলো কেউ নেই, তবে মিষ্টি একটা গন্ধ আসছে, যেটা সে আগেও পেয়েছে। এখানে তো কেউ নেই, তবে আমার কেন মনে হলো কেউ ছিল এখানে? হয়তো আমার মনের ভুল বলেই অর্থে আবার ঘুমিয়ে যায়। কিন্তু সে জানে না তাকে বাইরে থেকে কেউ দেখছে আর হাসছে। সকালে অর্থি ওঠ। আর একটু ঘুমাবো শর্ত। ওঠ বলছি। আচ্ছা উঠলাম। অর্থি ফ্রেশ হয়ে নিচে আসছিল, হঠাৎ কি মনে করে আরিয়ানের রুমে উকি মারে। উকি মেরে তো অর্থি হা করে আছে, চোখ বড় বড় করে। সকালে অর্থি চলে যাওয়ার সময় কি মনে করে যেন আরিয়ানের রুমে উকি মারে। উকি মেরে তো অবাক, এটা কাকে দেখছে? আল্লাহ, এটা কাকে দেখছি? ওয়াও, শরীরে কি বডি, পুরে সলমান খান। হঠাৎ কারো রুমে উকি মারা ভালো না, এটা জানো না তুমি? অর্থি আরিয়ানের কথা শুনে লুকিয়ে যায়। মিস অর্থি, আমি আপনাই দেখেছি, লুকিয়ে লাভ নেই। নিশ্চুপ। মিস অর্থি বের হন। তাও নিশ্চুপ। হঠাৎ আরিয়ান অর্থির হাত ধরে রুমে নিয়ে আসে আর দরজা বন্ধ করে দেয়। এটা কি হলো স্যার? আমার রুমে উকি কেন মারছিলে? মানে কি? মানে বুঝছো না? না তো। তুমি আমার রুমে উকি কেন মারছিলে? কোথায়? আমি তো নিচে যাচ্ছিলাম। তাই নাকি? জি। নিয়ে যাচ্ছ যাও, তবে 10 মিনিট পরে তোমার বাড়ি থেকে ড্রাইভার আসবে। কেন আসবে? তোমার বই দিতে আসবে। মানে এখানে বই? হ্যাঁ, আজ থেকে তুমি আমার কাছে পড়বে। তোমার আব্বু নিজে বলেছে তোমার পরীক্ষার আগ পর্যন্ত আমি পড়াবো। এটা তোমার আব্বুর পারমিশন। আমি পড়বো না আপনার কাছে। কি বললে তুমি? পড়বো না আমি আপনার কাছে। আবার বলো। না না, পড়বো তো, এটা বলছিলাম। ঠিক তো? জি স্যার। গুড গার্ল। এইবার নিচে যাও আর খেয়ে নাও। জি। লাল হনুমান, লম্বা জিরাফ, কালো কুমির, সবুজ পচা ঘাস, তোকে তো আমি দেখে নিব। বকতে বকতেই চলে যায়। এই শুরু হবে ভিলেন টিচারের ভিলেনি কাজ। আগে আগে দেখো হোতা হে কিয়া। খাবার টেবিলে বসে তোমাদের সবাইকে কিছু বলার আছে। আঙ্কেল মানে অর্থের আব্বু আমায় বলেছে পরীক্ষার আগ পর্যন্ত ওকে পড়াতে, আর আমিও হ্যাঁ বলেছি। বিয়ের আগ পর্যন্ত এখানে পড়াবো, তারপর বাড়ি গিয়ে পড়িয়ে দিয়ে আসবো। বাবা ভালোই তো। অর্থি, তুই তো এবার গেছিস। অর্থি কানে কানে কথা বলে সবগুলো দাঁত বের করে হাসলো অনু। আর অর্থির গা তো জ্বলে যাচ্ছে, মনে মনে আরিয়ানের গোষ্ঠী উদ্ধার করছে। অর্থি 10 মিনিট পর আমি তোমার রুমে আসছি, বই নিয়ে বসবে। জি। তারপর খেয়ে যে যার মতো চলে যায় পড়ার টেবিলে। আরিয়ানের বাচ্চা, তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, সালমান খান? আরে তুই তো একটা পাতলা খান। তোকে তো এই অর্থে কুচি কুচি করে কেটে লবণ দিয়ে খাবে। না না, সাথে ঝালও দেব। হঠাৎ তারপর কি কি করবে? কুপিয়ে শেষ করব। তারপর? আছাড় মেরে শেষ করে দেব। তারপর? তারপর তোর মাথায় কে রে তুই? পিছনে ঘুরে অর্থি বেচারি তো শেষ। স্যার, আপনি কখন আসলেন? যখন আমাকে খাবার কথা ভাবছিলেন। না মানে স্যার। শারাপ, ফাজিল কোথাকার। যাও বই নিয়ে আসো। জি স্যার। খুব রেগে বলল আরিয়ান। তারপর অর্থি বই নিয়ে আসে। অর্থির তো পড়া দেখে শেষ, কারণ সে কখনো বই খুলে ভালো করে দেখেনি। আরিয়ানের কোনো কথার উত্তর দিতে পারছে না। তুমি কিছু পড়োনি?
জি- জি না স্যার। তাহলে কি করেছো তুমি এতদিন? কি পারো তুমি? শুধু পারো মারামারি করতে। আজ এই 3 অধ্যায় পড়া শেষ করবে। এত হ্যাঁ, এত। আর অবাক হওয়ার কিছু নেই, ওকে? কিন্তু স্যার। কোনো কিন্তু না। জি স্যার, তুই জীবনে পড়েছিস এত পড়ার শালা খচ্চর? তোকে যে কোন টাকলাসা করেছে তাকে ধরে পানিতে চুবাইতাম আমি, শালা লাল বাদর কোথাকার। বকা শেষ হলে পড়াটা করো। জি হ্যাঁ, না মানে মনের কথা বুঝলে কি করো? সব বুঝি আমি, পড়ো। তারপর অর্থি পড়তে থাকে। হঠাৎ স্যার একটা কবিতা বলি। কি? রাগ করে না স্যার, একবার বলি না প্লিজ। আচ্ছা বলো। নিজেকে ভাবিস সালমান খান, তুই হলি পাতলা খান। তোকে দেখতে জিরাফের মতো, কিন্তু তুই তো এটা হরিণের মতো। তোকে মনে করেছিলাম শান্ত ছেলে, কিন্তু তুই তো একটা অশান্তর কাঙাল। তোর জন্য জীবনটা আমার পুরাই নাজেহাল। অর্থির কবিতা শুনে বেচারা আরিয়ান হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে। স্যার কবিতাটা কেমন হয়েছে? এটা কবিতা? জি স্যার। কেন ভালো হয়নি? তুমি কবিতাটা আমাকে উদ্দেশ্য করে বলেছো কেন? ও মা স্যার, আপনাকে কে বললো আমি আপনাকে বলেছি? তাছাড়া কি? হ্যাঁ, আমি জিরাফ, অশান্ত, পাতলা খান? কি আপনি এত কিছু? শাট আপ, ইউ নটি গার্ল। আজ তুমি সারা দিন আর রাত 12টা পর্যন্ত পড়বে। কি এত পড়া? হ্যাঁ, যা বলেছি করো, ফাস্ট। কিন্তু স্যার এত পড়া কি করে পড়বো? সে সময় বলে দেবে। কিন্তু স্যার। কোনো কিন্তু না, না হলে সারা রাত দিব পড়তে। না না স্যার। তারপর অর্থি পড়তে থাকে আর মনে মনে আরিয়ানকে বকতে থাকে। আর এইদিকে আরিয়ান মুচকি মুচকি হাসছে। বেশ কিছু সময় পর সেটা বুঝিয়ে কথাটা আর বলেনি, কারণ আরিয়ানের দিকে তাকিয়ে দেখে আরিয়ান ঘুমিয়ে গেছে। শালা খচ্চর, আমাকে এত পড়া দিয়ে তুই ঘুমাচ্ছিস? দাঁড়া তোকে কি করি দেখ তুই। তারপর অর্থি কালি দিয়ে আরিয়ানের মুখে অনেক কিছু আঁকে। একদম একদম দেখতে শয়তানের রাজা মনে হচ্ছে। অর্থি যেই সরতে যাবে তখনই আরিয়ানের ঘুম ভেঙে যায়। আর আরিয়ান নড়ে উঠলে অর্থি আরিয়ানের গায়ে গিয়ে পড়ে যায়। আর আরিয়ান অর্থির কোমর এক হাতে দিয়ে আরেক হাত দিয়ে অর্থিকে ধরতে গেলে আরিয়ানের হাত অর্থির বুকের নিচে পড়ে। অর্থি আরেকবার আরিয়ানের হাতের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে। তারপর অর্থি তাড়াতাড়ি উঠে পড়ে। সরি সরি, আমি বুঝতে পারিনি। জি জি ঠিক আছে, নিচের দিকে তাকিয়ে বললো। আচ্ছা আচ্ছা, আমি ওয়াশরুম থেকে আসছি। এই কথা বলে তাড়াতাড়ি করে চলে গেল আরিয়ান। একটু আগে কি হলো? ছি ছি ছি। হঠাৎ অর্থি, ভাগ অর্থি ভাগ, না হলে ভিলেনটা তোকে আজ খুন করবে বলেই অর্থি দৌড় দেয়। ওকে আর কে পায়? আরিয়ান বের হয়ে এসে অর্থি, এর জন্য তুমি শাস্তি পাবে। এই কথা বলে আরিয়ান চলে যায় তার রুমে। দুপুরে খাবার টেবিলে আরিয়ান, তুই একটু কাল অফিসে যাবি তো? একটা ডিল এসেছে। তোর চাচু একা একা কাজটা পারবে না। আমার কলেজে অনেক কাজ, আর তুই এখন বাড়িতে আসিস। অর্থি তো মনে খুব খুশি। ইস, কাল শয়তানটা বাড়ি থাকবে না। হঠাৎ আরিয়ান বলল, কেউ যদি মনে করে আমি কাল বাড়ি থাকবো না বলে সে অনেক খুশি হবে, তাহলে ভুল ধারণা। এই কথা শুনে সবাই মুখ চিপে হাসছে। আর অর্থি মুখটা কালো করে ফেলে আর আরিয়ানকে বকতে থাকে। আফ্রিকার জিরাফ, মিশরের পিরামিড, ফেরাও, তুই সবসময় আমার পেছনে লাগিস। তোকে তো আমি মজা শেখাবো। হঠাৎ অর্থির আব্বু ও ভাই সবাই আসে। আব্বু, প্রিন্সেস। আব্বু আব্বু তুমি। দৌড়ে এসে অর্থির আব্বুকে জড়িয়ে ধরে। কেমন আছিস প্রিন্স? ভালো না গো, তোমায় মিস করছি খুব। মাত্র একদিনে, আর যখন বিয়ে হবে তখন? ওহো, তুমি চুপ করো তো। তারপর অর্থি সবার সাথে কথা বলে। আব্বু হঠাৎ এখানে? আমি আসতে বলেছি। হ্যাঁ রে মা। তোমাদের সবাইকে কিছু বলার আছে। আমি ইমরাত অনেক আগে থেকে ঠিক করেছি যে অর্থি আর আরিয়ানের বিয়ে দেব। অর্থি তো মনে হয় আকাশ থেকে পড়লো। আর আরিয়ান মুচকি মুচকি হাসছে। অর্থি তো এই কথা শুনে শেষ। প্রিন্স, এই দিকে আয়। জি আব্বু। প্রিন্স, তোর জন্য আমি সবসময় একটা প্রিন্স খুঁজেছি, আর সেটা আরিয়ান। ও তোকে খুব সুখে রাখবে। ও খুব ভালো ছেলে। এখন তুই তোর মতামত দে। আব্বু আমি এখন বিয়ে করব না। আরে পাগল মেয়ে, বিয়ে তো পরে হবে। আরিফের বিয়ের দিন
আকদ হবে। আর তোর আব্বুর উপর তোর বিশ্বাস নেই? আচ্ছা তুমি যা ভালো মনে করো। তাহলে তো হয়ে গেল সব। তাহলে কথা তাই থাকলো। ইমরেত, তাহলে কথা তাই থাকলো। হঠাৎ আমার একটা কথা আছে, স্যার মতামত নিলে না তোমরা? ও তো কবে থেকেই মতামত, কথা শেষ করতে না করতেই। আমার মতামত নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি তা দিয়েছি। ও আচ্ছা। আর একটা কথা, তুমি ভেবো না তুমি পড়ায় ফাঁকি দিবে, তা হচ্ছে না। রাতে সব পড়া চাই আমার। নয় হ্যাঁ। জি স্যার। কুত্তা লাল হনুমান জিরাফ, তোকে তো আমি দেখে নিব। তারপর সবাই সব কথা পাকা করে আর অর্থের বাবা মা চলে যায়। না 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 যাচ্ছি। যাও। জি, তোকে আজ জন্মের কফি খাওয়াবো, দেখ কি করি আমি। তারপর অর্থি কফি করতে যায় আর আরিয়ান হাসতে থাকে। আরো কি কি করি শুধু দেখে যাও। রান্নাঘরে आज তোকে কফি খাওয়াবো, ঝাল কফি। अब तेरा क्या होगा आर्यन? তারপর অর্থি আরিয়ানের জন্য কফি করে নিয়ে যায়। স্যার আপনার কফি দাও। আরিয়ান যখন কফিটা নেয় ঠিক তখন আরিয়ানের মা আসে। জি মা, কফি মুখে দিয়ে বললো আরিয়ান। আরিয়ান তো কফি মুখে নিয়ে শেষ। মনে হচ্ছে কেউ মুখে আগুন ধরিয়ে দিয়েছে, কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। কিন্তু আরিয়ানের আম্মু আছে তাই চুপচাপ খেয়ে যাচ্ছে। আর হ্যাঁ, ওকে অনেক কিছু কিনে দিবি। আন্টি আমার তো এমনিতেই অনেক কিছু আছে। তুই চুপ থাক, যা বলছি তাই হবে। জি আমি যাই। আমিও যাবো আন্টি তোমার সাথে। তোমাকে আমি যেতে বলিনি আম্মু, তুমি যাও। আচ্ছা। আরিয়ানের আম্মু চলে যায় আর হঠাৎ আরিয়ান দরজা আটকে অর্থিকে দেওয়ালের সাথে ঠেসে ধরে। কি করছেন স্যার? তুমি যা করেছো তার শাস্তি দিচ্ছি। এই কথা বলেই অর্থির ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। অর্থি বেচারিত চোখ বড় বড় করে ফেলে। অর্থি অনেক চেষ্টা করে ছাড়তে কিন্তু পায় না, তারপর হার মেনে নেয়। আর আরিয়ান তো অর্থির ঠোঁটের নেশায় ডুবে গেছে। আস্তে আস্তে একটা হাত অর্থির কোমরে রেখে হাত বুলাতে থাকে আর অর্থি তো জমে শেষ। অর্থির শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। হঠাৎ আরিয়ান অর্থিকে ছেড়ে দিয়ে অর্থির কপালের সাথে কপাল ঠেকিয়ে শ্বাস নিতে থাকে। অর্থি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। তোমাকে একটা কথা বলি অর্থি, আমি চাই তুমি সব সময় আমার কফিতে ঝাল দাও, কারণ এতে আমি তোমার ঠোঁটের স্বাদ নিতে পারি। কি করব বলো, ঝালটা অনেক বেশি ছিল। তোমাকে কাল কিছু বলার আছে, অনেক কথা। আমাকে খারাপ মনে করো না, তোমার মায়ায় অনেক আগেই পড়েছি আমি, সেটা কাল সব বলবো। হঠাৎ আমার লাইফের প্রথম কিস ছিল এটা, কিন্তু কোনো ফিলিংসই নেই। কি? তা নয়তো কি, কত আশা ছিল প্রথম কিস নিয়ে, কত কিছু, কিন্তু কিছুই হলো না। তাই নাকি? জি হ্যাঁ। মানে? আরিয়ান আগাতে আগাতে অর্থিকে দেওয়ালের সাথে লাগিয়ে ধরে। কি করছেন স্যার? আশাটা পূরণ করে দাও। মানে দেখতেই পারো। এই কথা বলে আরিয়ান অর্থির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আসে আর হাতের তালু দিয়ে চেপে ধরে। দুজনের মাঝে কোনো ফাঁক নেই। আরিয়ানের নিঃশ্বাস সব অর্থির গলায় পড়ছে। অর্থি নিজের চোখ বন্ধ করে ফেলে। আরিয়ান অর্থির ঘাড়ে নিজের ঠোঁট দিয়ে ঘষতে থাকে। অর্থির ভিতরে তোলপাড় চলছে। অনেকক্ষণ আরিয়ান অর্থির ঘাড়ে গভীরভাবে চুমু খায়। তারপর আস্তে আস্তে অর্থির ঠোঁট নিজের ঠোঁটের আওতায় করে নেয়। দুজনে এক অন্য দুনিয়ায় চলে গেছে, কেউ কারোর মাঝে নেই। আরিয়ানের অর্থির ঠোঁটে চুষে নিতে থাকে আর কোমরে হাত বুলাতে থাকে। অর্থি তো জমে শেষ, সুখের মাঝে আছে দুজনে। এইভাবে অনেকক্ষণ থাকার পর আরিয়ান অর্থিকে ছেড়ে দেয়। তারপর কপালের সাথে কপাল ঠেকায় আর বলে, তোমার আশাটা পূরণ করে দিলাম। আজকের দিনটা কখনো ভোলার নয়। আজ থেকে তোমার চাওয়া পাওয়া সব পূরণ করব। অর্থি, যাও বই নিয়ে আসো। কি? এক চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি মানে? যাও। তুমি কি মনে করেছো পড়ায় ফাঁকি দিবে? যাও। যাও, নাকি আরো কিছু নিতে চাও? তুমি বললে দিতে পারি। না 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 থাক,
বলেই অর্থি দৌড়, আর আরিয়ান হাসতে হাসতে শেষ। একটু আগে কি হলো? ছি ছি ছি, কি করে হলো? এই ভিলেনটার সাথে কিস কি করে হলো? হঠাৎ অর্থি, বই নিয়ে তাড়াতাড়ি এসো। জি স্যার। লাল বাদর, শুধু পড়া পড়া করিস। তুই নিজে কত পড়েছিস যে আমায় এত পড়া দিস? জিরাফ কোথাকার, সবসময় আমার পেছনে পড়ে থাকা। তোর বউ বাঁচাবে তোকে, দেখিস বিধবা হবি তুই। আরে না, বিয়ে তো আমার সাথে হচ্ছে, আমি মরতে চাই না। তারপর অর্থি বই নিয়ে আরিয়ানের কাছে পড়তে যায়। এতক্ষণ লাগে আসতে? আসলে স্যার। চুপ, যাও পড়তে বসো। জি স্যার। 1 ঘন্টা পর। তুমি পড়ো, আমি একটু আসছি। জি। তারপর আরিয়ান বাইরে যায়। বাঁচা গেল, রাক্ষসটা গেছে। সবসময় পড়া পড়া করে, এ ফাঁকে আমি একটু ঘুমিয়ে নিই। তারপর অর্থি বইয়ের উপর মাথা দিয়ে ঘুমিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর আরিয়ান আসে, এসে দেখে অর্থি ঘুমাচ্ছে। না পড়ে ঘুমানো ফাঁকিবাজ কোথাকার, দাঁড়াও হচ্ছে তোমার। এই কথা বলে আরিয়ান পানি এনে অর্থির মুখে মারে। হঠাৎ আম্মু, ছাদ ফুটো হয়ে গেছে, পানি পানি। চুপ অর্থি। আম্মু, এই বজ্জাত স্যারটা ঘুমিয়েও শান্তি দেয় না, ঘুমের মাঝেও আসে। অর্থি, জি স্যার। তাড়াতাড়ি উঠে। তুমি না পড়ে ঘুমাচ্ছ? না মানে স্যার। চুপ ফাঁকিবাজ, যাও মুখে পানি দিয়ে আসো। জি। তারপর অর্থি ফ্রেশ হয়ে আসে আর পড়তে বসে। বেশ কিছুক্ষণ পর। যাও রুমে যাও, গিয়ে রেস্ট নাও। সত্যি স্যার? হ্যাঁ, আর এত খুশি হওয়ার কিছু নেই, আবার রাতে পড়বে। জি। ভিলেন কোথাকার। কিছু বললে? জি না। তাহলে যাও। তারপর অর্থি অন্য রুমে চলে যায়। অর্থি রুমে এসে একটু আগের কথাগুলো ভাবছে আর রাগে ফুঁসছে। উনি পেয়েছেটা কি? হ্যাঁ, আজ তো সীমা অতিক্রম করে ফেলেছে, এর জন্য ওনাকে শাস্তি পেতে হবে। আমার কত শখ ছিল, কিচ্ছু হলো না। মিস্টার আরিয়ান ইসলাম, তুমি দেখতে থাকো তোমার সাথে কি কি হয় রাতে খাবার টেবিলে। আন্টি, কাল আমি একটু বাড়ি যেতে চাই। কেন রে মা, হঠাৎ? একটু দরকার ছিল গো, সকালে যাব আর বিকেলে চলে আসবো। আচ্ছা যা, আরিয়ানকে সাথে নিয়ে যাস। না, আমি যেতে পারবো আন্টি। মা আমি যাব, ওর সাথে, চিন্তা করো না। না না। চুপ, তুমি বেশি বুঝো না। ঠিক আছে, আমি তো এটাই চেয়েছিলাম। আগে চলো তো আমার বাড়ি, তারপর দেখো কি হয়। যে যার মতো খাবার খেয়ে চলে যায়। সকালে মা অর্থি কোথায় গো? আমি তো জানি না, হয়তো ঘুমোচ্ছে। আচ্ছা আমি দেখছি। তারপর আরিয়ান অর্থির রুমে আসে। ফাজিল মেয়ে এখনো ঘুমাচ্ছে। অর্থি, বাবা গো বাঁচাও, বাঘ 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 বাঁচাও। অর্থি, কেউ বাঁচাবে না তোমায়। কে রে? হ্যাঁ তুই? আমি তোমার হবু বর বলছি। অর্থি না দেখেই। আরে না না, আমার হবু বর তো একটা রাক্ষস, অ্যানাকোন্ডা, একটা জিরাফ, ভাল্লুক, আরো কত কিছু। কি বললে তুমি? হ্যাঁ, আমি আরে না না, আমি আমার হবু আর বলতে পারিনি কথাটা, কারণ সামনে যে স্বয়ং আরিয়ান দাঁড়িয়ে আছে সংসেজে। আপনি? কেন খুশি হওনি তুমি? না মানে? কি যেন বলছিলে তুমি? না না, কিছু না। না না বলো, কি কাজ এনে আমি? সরি স্যার। এখন কেন ভয় পাচ্ছ? বলো, বড়। না স্যার, সরি। চুপ, যাও রেডি হয়ে নাও। জি জি। তারপর অর্থি আরিয়ানকে মনে মনে বকতে বকতে চলে যায় রেডি হতে। তারপর তারা ব্রেকফাস্ট করে অর্থিদের বাড়ির জন্য রওনা হয়। তারপর রেডি হয়ে তারা অর্থিদের বাড়ি যায়। আর যে আরিয়ানের জন্য অর্থি কি কি করে রেখেছে আরিয়ান তো নিজেও জানে না। তারপর তারা অর্থিদের বাড়ি পৌঁছায়। মা, মা, ও মা। কি রে অর্থি, তুই হঠাৎ? কেন, আমি কি আসতে পারি না? এমন করে বলছো যেন আমি এই বাড়ি কেউ না, আর তোমাদের বাড়ি বেড়াতে এসেছি। আরে পাগলি, তা কেন হবে? তুই তো এই বাড়ির সব। বুঝেছি আমি। মুখ ভেঙচি দিয়ে বলল অর্থি। সে সময় আরিয়ান ভেতরে আসে। আন্টি কেমন আছেন? ভালো বাবা, তুমি? তোমরা আসবে বলতে আমায়। এসো বসো বাবা। না না আন্টি ঠিক আছে। আরে না না, বসুন বসুন। অর্থি, ওকে রুমে নিয়ে যা। আচ্ছা। তারপর অর্থি আরিয়ানের রুমে নিয়ে যায়। আপনি এখানে বসুন। না না ঠিক আছে, তুমি বসো। আরে না না, আপনি বসুন, তোকে আজ বোঝাবো অর্থে কি জিনিস। আচ্ছা। বাবা এত ভালো করে কথা বলছে, মনে হয় তো কোনো ঘাপলা আছে, আরিয়ান মনে মনে বলল। আরিয়ান ভাবতে ভাবতে চেয়ারটায় বসে। যেই না চেয়ারে বসলো তখনই চেয়ারটা ভেঙে পড়ে যায় ঠাস করে। ও মাগো, মাথাটা গেল রে, মরে গেলাম। স্যার কি হয়েছে? এটা কিসে বসতে দিয়েছো?
আসলে স্যার এই যে ভাঙা, আমি জানি না। জানো মানে? হ্যাঁ, তুমি ইচ্ছে করে করেছো এমন? না স্যার, বিশ্বাস করুন, আপনার মাথা ছুঁয়ে বলছি। কি? না মানে স্যার, আমি জানি না। তোমাকে আমি... স্যার আপনি উঠে বসুন। তারপর অর্থি আরিয়ানকে খাটে বসায় আর মলম এনে আরিয়ানকে দেয়। আমাকে কেন দিচ্ছ? হ্যাঁ, আমি দিতে পারবো, তুমি দিয়ে দাও। কি? আমি দিয়ে দেব। তুমি ছাড়া তো এখানে কেউ নেই, তাই না? আমি পারবো না। পারতে হবে তোমাকে। পারবো না আমি। কি বললে তুমি? আমি উঠবো? না না, দিচ্ছি। তারপর অর্থি আরিয়ানকে মলম দিয়ে দেয়। কিছুক্ষণ পর, থাক, বাদ দাও, আমি ওয়াশরুমে যাব। তো যান, এটা আবার আমায় কেন বলছেন? আমি কি তোমার বাড়িতে এসেছি? আচ্ছা আচ্ছা, চলুন। তারপর অর্থি আরিয়ানকে ওয়াশরুম দেখিয়ে দিয়ে আসে। আরিয়ান যখন ওয়াশরুমে যায় তার কিছু সময় হঠাৎ সবাই দাঁড়িয়ে আছে আরিয়ানের চিৎকার শুনে। আরিয়ান, কি হয়েছে বাবা? তোমার দরজাটা খোলা। স্যার স্যার, কি হয়েছে আপনার? কেমন লাগছে এবার? অর্থের সঙ্গে পাঙ্গা? হ্যাঁ। আরিয়ান ওয়াশরুম থেকে বের হয়ে আসে। স্যার আপনি ঠিক আছেন? বাবা, তুমি ঠিক আছো? জি আন্টি, আমি ঠিক আছি, পায়ে একটু লেগেছে। তুমি পড়লে কি করে বাবা? আসলে পা পিছলে পড়ে গেছে। অর্থি, যা আরিয়ানকে নিয়ে যা, আর পায়ে মলম দিয়ে দে। আচ্ছা মা। আরিয়ান এইদিকে মনে মনে ভাবছে অর্থি এত ভালো কি করে হলো। তারপর অর্থি আরিয়ানকে ধরে নিয়ে যায় আর পায়ে মলম দিয়ে দেয়। আপনি শুয়ে থাকুন, আমি নিচে যাই, আপনার জন্য কিছু নিয়ে আসি। আরিয়ান বেচারা তো অবাক হচ্ছে বারবার। কিছু সময় পর অর্থি জুস আর কিছু হালকা খাবার নিয়ে আসে। মা বলেছে এগুলো আপনাকে খেতে। এত কিছু? হঠাৎ, হ্যাঁ বাবা, সব খেতে হবে। কিন্তু আন্টি, এত কিছু? আরে স্যার খান। তারপর আরিয়ান জুসটা নেয়। যে না আরিয়ান জুসটা মুখে দেয় তখনই মাগো, কি ঝাল! মনে মনে বলল আরিয়ান, কারণ অর্থির মা আছে তাই। খাও খাও, বুঝবে মজা। অর্থি তো মুচকি মুচকি হাসছে। তার মানে এইগুলো তোমার কাজ? আগেই বুঝতে পেরেছি কোনো ঘাপলা আছে। এখানে কিছু বলবো না, বাড়ি যাই আগে, মনে মনে বলল আরিয়ান। তারপর আরিয়ান সব ঝালওয়ালা জুসটা খায়। আরিয়ান বেচারা তো যায় যে অবস্থা। আরিয়ান আজ বিশাল রেগে আছে অর্থির ওপর। আর আরিয়ান ঝাল একদম খেতে পায় না। অর্থি, তুমি নিজেও জানো না আজ তোমার কি হাল করব আমি। শুধু বাড়িতে যেতে দাও আমায় তুমি। আর এইদিকে অর্থি তো মনে মনে সেই খুশি। আমার সাথে পাঙ্গা, এবার বুঝবে মিস্টার এই অর্থে কি জিনিস। হঠাৎ অর্থির মা বলে, আরিয়ান, বাবা তোমরা বসো, আমি রান্না করব তোমাদের জন্য। না না আন্টি, আমরা এখন চলে যাব। কি? না, আমি সন্ধ্যা যাব। হ্যাঁ বাবা, মেয়েটা অনেক দিন পর এসেছে, আর তুমিও এই প্রথম আসলে। আচ্ছা আন্টি। তারপর অর্থির মা নিচে চলে যায়। অর্থেও নিচে যাওয়ার জন্য পা বাড়ায়। আর আরিয়ান তাড়াতাড়ি করে সামনে এসে দাঁড়িয়ে দরজা লাগিয়ে দেয়। এটা কি হলো? দরজা কেন বন্ধ করলেন? কেন করলাম দেখবে? এই কথা বলে আরিয়ান অর্থি কিছু বুঝে ওঠার আগে এক টানতে আরিয়ানের সাথে মিশিয়ে নেয় আর কিস করতে থাকে। অর্থি বেচারি তো চোখগুলো রসগোল্লার মতো করে ফেলেছে আর আরিয়ান থেকে জানার চেষ্টা করছে। আর আরিয়ান তো স্যারের নাম নিচ্ছে না। বেশ কিছু সময় পর আরিয়ান অর্থিকে ছেড়ে দেয়। আমি তোমাকে আগে একটা কথা বলেছিলাম, আমার খাবারে যত ঝাল দেবে ততই ভালো, কারণ তোমার ঠোঁটের স্বাদ নিতে পারবো। এখন চুপ করে আছো কেন? কথা বলো। হঠাৎ অর্থি কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। এটা কি হলো? আজ তো মিস ইন্ডিয়া কিছু বললো না, আজ কি বেশি হয়ে গেল নাকি? আর এইদিকে অর্থি এক দৌড়ে ছাদে চলে যায়। উনি নিজেকে কি মনে করে? হ্যাঁ, সবসময় কিস করবে, পেয়েছে কি উনি আমায়? হ্যাঁ, এটা কেমন ব্যবহার? আজ উনি বেশি করে ফেলেছে, এসব ভাবছে আর আরিয়ানকে বকা দিচ্ছে। আর এইদিকে আরিয়ান অর্থিকে খুঁজে যাচ্ছে। ইস, পিচ্চিটা আজ রাগ করেছে মনে হয়, অনেক সরি বলার দরকার। আর অর্থি ছাদে বসে দোলনায় ঘুমিয়ে যায়। ঘুম ভাঙে বিকালে। আমি এখানে ঘুমিয়ে গেলাম। ইস, মা মনে হয় চিন্তা করছে। তারপর অর্থি নিচে আসে, এসে দেখে আরিয়ান সোফায় বসে আছে। মা, ও মা, কিছু খেতে দাও তো। কি রে অর্থি, কোথায় ছিলি তুই? মা ছাদে গো, কখন যে ঘুমিয়ে গেছি টের পাইনি। কিছু খেতে দাও, তারপর আবার যেতে হবে আমাদের। তারপর অর্থি আর আরিয়ান খাবার খেয়ে সবার কাছে বিদায় নিয়ে চলে আসে।
গাড়িতে কেউ কারোর সাথে কথা বলেনি। অবশ্য আরিয়ান বলতে চেয়েছে, কিন্তু অর্থি চুপচাপ বাইরে তাকিয়েছিল। অনেক সময় পর তারা বাড়ি পৌঁছায়। তারপর গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে যায়। বাড়ির ভেতরে যাওয়ার সাথে সাথেই হঠাৎ আরিয়ানকে কেউ জড়িয়ে ধরে। অর্থি তো হাঁ করে তাকিয়ে আছে। জেরিন, তুই? কি, কেমন আছো তুমি? এই তো ভালো, তুই? ভালো। এই জেরি হলো আরিয়ানের খালার মেয়ে। আন্টি আসেনি? না, আজ তো অনেক দিন, একবার তো গেলে না। অনেক কাজ ছিল রে। এটা কে? হ্যাঁ, ও হলো অর্থি। ও হলো আমার আন্টির মেয়ে জেরিন। কেমন আছেন? ভালো। তুমি? জি ভালো। চলো, তোমার সাথে আমার অনেক কথা আছে। আর এইদিকে অর্থি তো মনে মনে রেগে আগুন, কারণ জেরিন বারবার আরিয়ানের গা ঘেঁষে কথা বলছে তাই। হঠাৎ অর্থির উপরে চলে যায়। পিচ্চিটাকে সরিও বলা হলো না। জেরিনকে দেখে খুব জ্বলছিল। আরও জ্বালাতে হবে, তবেই তো ভালোবাসবে। সেদিন আরিয়ান আর অর্থি রুমে যায়নি, আর অর্থিও আরিয়ানের কথা ভাবেনি। সকালে অর্থি, মাগো ভূত! দেয়াদো মেয়ে, সকাল 10টা বাজে আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ। ওঠো বলছি। উফ, মা একটু ঘুমাতে দাও তো। কি? আমি তোমার মা? মা যাও তো। ওই অ্যানাকোন্ডার জন্য এমনি ভালো করে থাকতে পারি না, আবার তুমিও বকবক করছো। তোমার ঘুম আমি দেখাচ্ছি। হঠাৎ আরিয়ান কিছু না ভেবে অর্থির মুখে পানি দিয়ে দেয়। আব্বু, ছাদ ফুটো হয়ে গেছে গো। না না পিচ্ছি, চাঁদ না, তোমার কপাল ফুটো হয়ে গেছে। এটা কেমন কাজ ঘুম ভাঙানোর জন্য? 10টা বাজে আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ আর আমাকে প্রশ্ন করছো। আপনি জান, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। অবাক হয়ে তারপর অর্থি ফ্রেশ হয়ে চলে যায়, আর আরিয়ান তো এইদিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এই পিচ্চির কি হলো, চুপচাপ হয়ে আছে? তারপর অর্থি ফ্রেশ হয়ে আসে আর নিচে খেতে যায়। গিয়ে যা দেখে তাতে গা রাগে চলে যাচ্ছে। আরে হা করো তো, আমি খাইয়ে দিচ্ছি। আরে জেরিন, তুই খা, আমাকে খাওয়াতে হবে না। না, তুমি আগে খাও। আরিয়ান কিছুতেই খাচ্ছিল না। যে অর্থিকে দেখলো তখন ওকে দেখিয়ে খেয়ে নেয়। অর্থও চুপচাপ এসে বসে পড়ে। হঠাৎ, আন্টি, আমার একটা কথা ছিল। হ্যাঁ বল মা। বলছি, কাল গায়ে হলুদের পর আমি আব্বুদের সাথে বাড়ি চলে যেতে চাই। কেন কেন? আন্টি, পরশু তো আমার আর স্যারের এঙ্গেজমেন্ট, তো আমি চাই সেদিন বাবা মায়ের সাথে আসতে। হঠাৎ জেরিন বলল, কি, আরিয়ান আর অর্থের এঙ্গেজমেন্ট? হ্যাঁ, কেন তুই জানিস না? কি বলো তোমরা? এটা হতে পারে না। কেন আপু, স্যার আপনার বলেনি? না। সরি রে, তাড়াহুড়ো করে বলা হয়নি। আশার আর অর্থির বিয়ে ঠিক হয়েছে। তুমি আমায় বললে না কিছু? হঠাৎ করে সব হয়েছে তো, সরি রে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা খাও, আমার শেষ খাওয়া। তারপর জেরিন চলে যায়। আর এই অর্থি তো মনে মনে হাসতে হাসতে শেষ। তোমার খুব আনন্দ লাগছে তাই না? আমিও দেখছি কি করা যায়। আর এইদিকে জেরিনও রেগে শেষ। এটা কিছুতেই হতে পারে না। আরিয়ান শুধু আমার। আমি ওই ওর থেকে কিছুতেই কেড়ে নিতে যাব না। আরে ফাজিল মেয়ে, আরিয়ান শুধু অর্থি। আরে গল্পে আরো কিছু ওয়েট করছে। তারপর সবাই রেডি হয়ে শপিং করতে যায়। আন্টি, এই লেহেঙ্গাটা কেমন গো? অনেক বাজে। আমি তো আপনাকে বলিনি। কে বললো? এটা সুন্দর না? অনেক সুন্দর। তো তোর জন্য নে রে এটা। আচ্ছা। কিছু তো একটা করতে হবে, ওর থেকে তো রাগাতে হবে। কি করি? হ্যাঁ, পেয়েছি। তারপর আরিয়ান জেরিনের কাছে যায়। আরে জেরিন, জামাটা কি সুন্দর, তোকে খুব মানাবে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি রে। আচ্ছা তাহলে এটাই নেব। নে রে, তোকে পরীর মতো লাগবে। আর এইদিকে অর্থি তো রেগে শেষ। কি বেয়াদব স্যার, বিয়ে করছে আমাকে আর জামা পছন্দ করে দিচ্ছে জেরিনকে। দেখাচ্ছি মজা। অর্থি যখন এটা বলল তখনই অর্থি আইসক্রিম খাচ্ছিল। তারপর অর্থি যা করলো, ইচ্ছে করে আইসক্রিমটা জামায় ফেলে দেয়। সরি, আমি দেখতে পাইনি। তুমি এটা কি করলে? হ্যাঁ অর্থি, তুমি কি বাচ্চা নাকি? ও তো বললো দেখিনি। সরি আপু। সরি মাই ফুড। তারপর সবাই কেনাকাটা করে বাড়ি ফিরে আসে। রাতে ডিনার করে যে যার মতো ঘুমাতে যায়। কি ভালো, কিছুদিন আর পড়তে হবে না। এইগুলো অর্থি নিজে নিজে বলেছে। তখন জেরিন অর্থির রুমে আসে। আরে আপু, আপনি? আপু আগে আমার কথা শোনো। জি বলেন। তুমি আরিয়ানকে বিয়ে করবে না। মানে বোঝো না? তুমি আরিয়ানকে বিয়ে করবে না, আমি ওকে ভালোবাসি। স্যার তো বাসে না।
মানে আপনাকে ভালোবাসেন আর আমি স্যারকে বিয়ে করব। তাহলে তুমি আমার কথা মানবে না? জি না। আমিও দেখব কি করে তুমি আরিয়ানকে বিয়ে করো। ওকে, দেখেন। তারপর জেরিন চলে যায় আর অর্থিও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে। আন্টি শোনো না। হ্যাঁ বল। আমি কি পরবো গো? আরে পাগল মেয়ে, কাল কি কি কিনলি? পছন্দ করতে পারছি না। হঠাৎ আরিয়ান আসে। চলো আমি পছন্দ করে দিচ্ছি। না না। যা না, ও করে দেবে। না থাক, আমারটা আমি করে নিচ্ছি। তারপর অর্থি চলে যায়। তারপর অর্থিকে গোসল সেরে রেডি হতে থাকে। অর্থি আয়নার সামনে দাঁড়িয়ে বলছে, নট ব্যাড, তোকে আজ দেখতে লিটল প্রিন্সেস লাগছে। সবাই যে যার মতো রেডি হয়ে গেছে। সব গেস্টরা চলে এসেছে। আরিয়ানের বন্ধুদের সাথে কথা বলছিল। আরিয়ান পিছনে ঘুরে হাঁ করে তাকিয়ে আছে। একাকে দেখছে সে। শুধু আরিয়ান না, সবাই তাকিয়ে আছে মেয়েটির দিকে। সবাই পাগল করে ফেলেছে। গল্প চাই। ইয়েস রে, তাই আর থামতে পারলাম না। আসলে আমার 1 মাস পর এক্সাম। আপনাদের বলছি দেরি করে দেই বলে প্লিজ রাগ করবেন না। সবাই মেয়েটির দিকে তাকিয়ে আছে, কারোর চোখের পলক পড়ছে না। হ্যাঁ, এটা আমি কাকে দেখছি? এটাই কি সেই অর্থী? আজ তো পিচ্ছি দেখে চোখ সরানো যাচ্ছে না। মেয়েটি আর কেউ নয়, অর্থি। অর্থি আজ লাল লেহেঙ্গা, গোল্ডেন কালারের ওড়না, চুলগুলো ছাড়া বেশি সাজ নেই, কিন্তু লিটল প্রিন্সেসের মতো লাগছে। হঠাৎ এই মেয়েটা আজ আমায় পাগল করে দেবে। আরিয়ান আশেপাশে তাকিয়ে দেখে সবাই অর্থির দিকে হাঁ করে তাকিয়ে আছে। এই মেয়েটার আজ কপালে দুঃখ আছে। এত সাজতে কে বলেছে? হ্যাঁ, হঠাৎ বাবা, কারো চোখ না লেগে যায়। আজ তো আমার আম্মুটাকে খুব সুন্দর লাগছে। ওহো আন্টি, তুমিও না? কি হলো? হ্যাঁ, সবাই দেখ কিভাবে তাকিয়ে আছে। ইস আন্টি, দেখানোর জন্য সাজা। ওরে পাজি মেয়ে। আচ্ছা যা, অনুকে নিয়ে গিয়ে ডেকে নিয়ে আয়। আচ্ছা। তারপর অর্থি অনুকে ডাকতে যায়। যেতে হঠাৎ কে যেন অর্থির হাত ধরে টেনে নিয়ে যায়। এটা কি হলো? হ্যাঁ, কি হলো? এইভাবে টানার মানে কি? এত সাজার মানে কি? মানে এত সাজতে কে বলেছে? আমার ইচ্ছে হয়েছে তাই সেজেছি। তুমি এত সাজতে পারো না, সবাই দেখছে তোমায়। দেখছে তো। আপনার কি জ্বলছে? আমার কেন জ্বলবে? তাহলে বেনু বলছেন? জানি না, তবে এটা জানি তুমি এইভাবে আর সাজবে না। সাজবো। আপনি যান আপনার জেরিনের কাছে। বলে অর্থি চলে যেতে যায়। তখনই আরিয়ান অর্থির হাতটা টান দেয় আর অর্থি আরিয়ানের বুকে এসে পড়ে। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। হয়তো তাদের ভালোবাসাটা চোখের মাঝেই আদান প্রদান হচ্ছে। হঠাৎ আরিয়ান অর্থির চোখের কোণা থেকে কাজল নিয়ে অর্থি কানের কাছে দিয়ে দেয়। অর্থি অবাক হয়ে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। আমি চাই না আমার বউকে কেউ দেখুক। আমি এখনো আপনার বউ হইনি। হওনি হবে, তবে মনে রেখো তোমার কিছু জিনিস আমার হয়ে গেছে, যেমন তোমার ঠোঁট। অর্থি তো লজ্জায় শেষ। লজ্জা লাগলে তোমায় খুব ভালো লাগে। অর্থি কোনো রকম নিজেকে ছাড়িয়ে চলে যেতে যায়। হঠাৎ অর্থি শোনো, আমি চাই না আমার বউকে কেউ দেখুক। অর্থি আরিয়ানের দিকে তাকায়। হয়তো দুজনের চোখের মাঝে অনেক কিছু বলে দেয়। সবসময় ভালোবাসা কথাটা বলতে হয় না। হয়তো অনেক কিছু থেকে বোঝা যায় যে দুজন দুজনকে ভালোবাসে। আর এদের ভালোবাসা দেখে কেউ একজন রাগে ফুঁসছে। সেটা আর কেউ নয়, শাকচুনি জেরিন। আজ তোমাকে আমি আরিয়ানের জীবন থেকে বের করেই ছাড়বো। তার জন্য যদি নিজের ক্ষতি করতে হয় তাও করবো। সবাই হলুদের কাজ নিয়ে ব্যস্ত। সবাই অনেক মজা করছে। হঠাৎ সব লাইট বন্ধ হয়ে যায়। হঠাৎ এক জায়গায় লাইট জ্বলে ওঠে। গানে অর্থি নাচতে থাকে। সবাই তো অবাক, কারণ কেউ জানে না যে অর্থি আজ নাচবে। আর আরিয়ান তো আরো অবাক। এই মেয়ে যে আর কত রূপ দেখাবে কে জানে। অর্থির নাচ শেষ হওয়ার পর সবাই ওকে অনেক কথা বলে। সবাই খুব প্রশংসা করে। আর আরিয়ান তো রাগে ফুঁসছে। এই মেয়েটাকে কে বলেছে নাচতে? হ্যাঁ, আর ছেলেদের সাথে এত কথা বলার দরকার কি? হঠাৎ আরিয়ান অনুকে ডাক দেয়। অনু শোনো তো। হ্যাঁ ভাইয়া বল। ওর থেকে একটু ছাদে ডেকে নিয়ে আসবে? কেন রে ভাইয়া? এই তুই হাসছিস কেন? হ্যাঁ, তোকে যা বলছি কর। আচ্ছা। তারপর অনু চলে যায়। আরিয়ানও ছাদে চলে যায় আর অর্থির জন্য ওয়েট করতে থাকে। অর্থি শোন,
কিরে কি হয়েছে? আমার সাথে একটু ছাদে চল তো। কেন রে? আগে চল তো। তারপর অর্থি আর অনু ছাদে যায়। এই তুই আমার ছাদে কেন আনলি? আরে চল। অনু কথাটা শেষ করতে পারেনি, তার আগেই সামনে তাকিয়ে হাঁ করে আছে। কিরে কি হয়েছে, এমন করে আছিস কেন? আরে শোন। এই কথা বলে অর্থিও সামনে তাকায়। সামনে তাকিয়ে অর্থির তো মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সামনে আরিয়ান আর জেন একে অপরকে জড়িয়ে ধরে আছে। ভাইয়া। হঠাৎ আরিয়ান সামনে তাকায়, তাকিয়ে জেনকে ছেড়ে দেয়। থাক স্যার, ছাড়তে হবে না, ধরে রাখুন। মানে? অনু, তুই আমাকে তোর ভাইয়ার প্রেম লীলা দেখাতে নিয়ে এসেছিস। অর্থি তুই ভুল বুঝছিস, ভাইয়া এমন না। থাক, আর বলতে হবে না রে। হঠাৎ অর্থি তুমি ভুল বুঝছো, আমি তো। থাক, আর বলতে হবে না। তুমি আমার কথাটা শোনো। আপনি চুপ করুন, আপনার মুখে এসব মানায় না। ছি, আপনার লজ্জা করে না? আমি বিয়ে করতে যাচ্ছেন, আবার ওকে জড়িয়ে ধরে আছেন। তুমি কি বলছো এইসব? ঠিক বলেছি, আপনি একটা চরিত্রহীন লম্পট। আমি বিয়ে করব না আপনাকে। এদিকে অর্থি চলে যেতে নাই, হঠাৎ আরিয়ান অর্থির হাত ধরে ফেলে। আমাকে বিয়ে করবে না তাই না? হ্যাঁ, আপনি একটা বাজে লোক। এই বাজে লোককেই আপনার বিয়ে করতে হবে। মানে? আমি তো বাজে লম্পট, তাই এই লম্পটকেই বিয়ে করতে হবে। এই কথা বলে আরিয়ান অর্থিকে নিচে চলে যায়। অর্থি তুই তো আপ গিয়ারে কামছে। এদিকে আরিয়ান। মা বাবা তোমরা সবাই কোথায়? সবাই তাড়াহুড়ো করে আসে। আমি এই মুহূর্তে অর্থিকে বিয়ে করতে চাই, ওকে বিয়ে করতে চাই এখনই। আর কারো কোনো সমস্যা আছে? সবাই আর কিছু বলেনি, কারণ সবাই আরিয়ানের রাগ আর জেদ সম্পর্কে জানে, তাই সবাই মেনে নেয়। আর ব্যাচের অর্থি তো মনে মনে ঘোরের মধ্যে আছে। তারপর সেদিন রাতে আরিয়ান আর অর্থির বিয়ে হয়ে যায়। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। হঠাৎ যে ছেলেটার কি হলো কিছুই বুঝতে পারছি না, আর কিছু জিজ্ঞেসও করতে পারছি না। আমার একমাত্র মেয়ের বিয়ে যে এইভাবে হবে আমি ভাবতেই পারিনি। কি আর করবে বলো, যা হওয়ার হয়ে গেছে। এখন পরশুদিনের কথা ভাবো কি করবে। তারপর তারা পার্টির বিষয়ে নিয়ে কথা বলতে থাকে। সবাই একটু আর্ত মন খারাপ, কারণ কেউ ভাবতে পারেনি এমন কিছু হবে। তবে সবাই খুশিও হয়েছে যে তাদের দুই ছেলে বিয়ে একসাথে হয়ে গেল, মানে আর কি, একদিন আগে আর পরে। আর এইদিকে আরিয়ান অর্থিকে রুমে এনে ওকে সামনে বসিয়ে অর্থির দিকে তাকিয়ে আছে একভাবে, আর অর্থি সেই কখন থেকে কেঁদে চলেছে নিশ্চুপ। তুমি কাঁদছো কেন? অর্থি আমি কিছু জিজ্ঞেস করেছি। আপনি আমার সাথে কেন এমন করলেন? তোমার সাথে আমি আবার কি করলাম? আপনি আমাকে বিয়ে কেন করলেন? বউ বানাবো বলে। আমি আপনার বউ কেন হব? আমাকে ভালোবাসার জন্য। আপনাকে ভালোবাসতে চাই না আমি। আপনি একটা বাজে ছেলে, আপনি জেরিনকে ভালোবাসেন। হঠাৎ আরিয়ান অর্থিকে এক চর মারে ঠাস করে। আপনি মারলেন আমায়? তোমাকে একটা চর মেরেছি, তোমার কপাল ভালো। সত্যি কথা বলেছি তাই গায়ে লাগছে। কি সত্যি জানো তুমি? হ্যাঁ, আপনি জেরিনকে ভালোবাসেন। আবার? আর তুমি গালে হাত দিয়ে আছো কেন? আপনি যদি মারেন? কি? আপনি তো এই মাত্রও মারলেন। হঠাৎ অর্থি। ও মা গো, বাবা গো, আমার সাথে কি হয়ে গেল? আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। এই ভিলেনটার সাথে আমার কেন বিয়ে দিলে? ও বাবা, তুমি তোমার প্রিন্সেসকে কোথায় বিয়ে দিলে? এটা বাবা গো, এই রাক্ষসটা আমায় মেরে ফেলবে। জাস্ট শাট আপ। চুপ করবে তুমি, না হলে আরেকটা মার খাবে আমার হাতে। অর্থি চুপ হয়ে যা। আমি তোমায় বলছি ছাদে কি হয়েছে। আমি কিছু শুনতে চাই না। আমি বলবো তুমি শুনবে ব্যাস, আর তোমাকে চুপ থাকতে বলেছি আমি। তারপর আরিয়ান বলতে থাকে। আমি জেরিনকে বলেছিলাম যাতে সে আমার সাথে অভিনয় করে আর তোমাকে রাগায়, আর জেরিনও রাজি হয়ে গেছিল। সেদিন রাতে তোমার ঘরে গিয়ে জেরিন যা যা বলেছে আমি সব শুনেছি। তারপর আমি ওকে গিয়ে বলি। সেদিন রাতের কথা। তুই অর্থির রুমে কেন গিয়েছিলি? মানে এমনি। কেন গিয়েছিলি সেটা বল। ওর সাথে গল্প করতে। মিথ্যে বলিস না, আমি সব শুনেছি। মানে? সে যাই হোক, আমি তোকে কখনো বোন বাদে অন্য চোখে দেখিনি। কিন্তু আমি যে তোমায় ভালোবাসি। এটাকে ভালোবাসা বলে না, আর আমি তোকে ভালোবাসি না। কিন্তু শোন, তুই আমার বোন, আর আমার কাছে অনুর মতো ছোট বোন থাকবি। আর শোন, তোর জীবনে দেখবি আমার থেকে ভালো থাকবি। তারপর সেদিন ওকে ভালো করে বলে এসেছি। তাহলে ছাদে যে ও আপনার জড়িয়ে ধরলো? আরে পাগলি, ও তো আজ চলে যাচ্ছে, ওর কলেজে এক্সাম, তাই। আর এর জন্য আমাকে বলতে এসে জড়িয়ে ধরেছে। ও, আর আমি কি মনে করলাম?
হঠাৎ আচ্ছা, তোমার এত কেন জ্বলছিল? আমি যার সাথে যা কিছু করি তোমার কি? কারণ আমি আপনাকে বলো আমাকে কি? কিছু না, আপনি যার সাথে যা কিছু করুন আমার কিচ্ছু যায় আসে না। তাই সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি। সেদিনের মতো দুজন যার যার রুমে গিয়ে, কারণ তাদের এখন আর এক রুমে থাকা বারণ। পরের দিন সকালে ও মা, কে রে আমার চিমটি দিল? আমি তোমার বর গো। কি? আরে আমার তো বিয়েই হয়নি। তাই তাহলে আমি কে? সেটা আমি জানি। তাই? ও হ্যাঁ, আরে আমার তো অ্যানাকোন্ডাটার সাথে বিয়ে হয়েছে। ও তো একটা জিরাফ, হাতি, বিড়াল, বাদর। কি? হঠাৎ অর্থি চোখ খোলে। স্যার আপনি? কেন, কাকে আশা করেছিলে? না মানে ওঠো, গিয়ে ফ্রেশ হয়ে নাও। কেন? পড়তে বসবে তাই? কি? জি হ্যাঁ। আপনি কি ভাবছেন, আপনি কি ভেবেছেন পড়ায় ফাঁকি দিবেন? তা হবে না। কিন্তু আজ তো আরিফ ভাইয়ের বিয়ে। তো আমরা কি যাব না? যখন যাবে তখন যাব। এখন যাও, ফ্রেশ হয়ে আসো। তারপর অর্থি ফ্রেশ হতে যায় আর আরিয়ানকে বকতে থাকে। আর এইদিকে আরিয়ান। আমি জানি তুমি আমাকে বকছো, তোমার সাথে আর কি কি হয় দেখো। আমাকে বাজে বলা, চরিত্রহীন বলা, তোমার কি কি করি। আরিয়ান অর্থিকে সেই কখন থেকে পড়িয়ে যাচ্ছে, আর অর্থি তো আরিয়ানকে মনে মনে বকতে বকতে শেষ। হঠাৎ স্যার আমরা কি আজ বিয়েতে যাব না? আপনি কখন থেকে পড়াচ্ছেন? তোমাকে আমি কি বলেছি যে সময় হলে যাব, আর তুমি ভুলে যাচ্ছ? তুমি কার বউ? স্যার আমি সত্যি ভুলে গেছি যে আমি কার বউ। কে? জি স্যার, আমি ভুলে গেছি আমি কার বউ। আমার কি বিয়ে হয়েছে নাকি? কাল তাহলে আমার সাথে তোমার কি হলো? কাল তো আমি তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম, আমি কি করে জানবো? ও তাই? তাহলে কাল কার সাথে আমার বিয়ে হয়েছে? সেটা তো আমি জানি না স্যার। ও তুমি জানো না, তাই না? কাল যে এক পেতনির সাথে আমার বিয়ে হলো, আর তুমি জানো না? কি? জানো, পেতনিটা খুব ফাজিল, আর সব থেকে বড় বদের হাড্ডি। আর সব থেকে বড় কথা, পেতনিটা 1 নম্বরের পড়াচোর আর ফাঁকিবাজ। তাই? তারপর? আর বোঝে কম, চিল্লায় বেশি। জানো, নিজেকে মনে করে মিস ইন্ডিয়া, কিন্তু দেখতে একদম পেতনির মতো। মাঝে মাঝে মনে হয় চর মেরে সব দাঁতগুলো ফেলে দিই। আপনার এত বড় সাহস আমায় এইসব বলা? তোমাকে কোথায় বললাম? আমি তো আমার বউকে বলেছি, তুমি তো আমার বউ না। কি? আমি আপনার বউ না? সেটা তুমি জানো। বেটা ফাজিল, তোর এত বড় সাহস আমার পেতনি বলা? তুই একটা ছাগল, ভেড়া, অ্যানাকোন্ডা, বানর, হনুমান, জিরাফ, ফাঁকি, ফাজিল ছেলে তুই। অর্থে জাস্ট শাট আপ। তুমি আমায় তুই টুকারি করলে? তোমার সাহস কি করে হয়? তোমার সাহস হয় কি করে, শয়তান মেয়ে? না মানে স্যার আসলে। আসলে কি? হ্যাঁ, খুব সাহস তোমার, তাই না? না স্যার, আমার কোনো সাহস নেই। আমি আসলে। কি হ্যাঁ? আপনি আমার পেতনি কেন বললেন? তুমি তো একটা পেতনি। কি? হ্যাঁ, এখন যাও, রেডি হয়ে নাও। আমি যাব না। কেন যাবে না? এত সময় তো যাওয়ার জন্য লাফালাফি করছিলে। যাব না, বাস যাব না। চুপচাপ রেডি হও, না হলে। যাচ্ছি। তারপর অর্থি রেডি হতে যায়, তার সাথে আরিয়ানকে বকা আছে। আর এইদিকে আরিয়ান। হিস, ভাগ্যিটার মুখটা দেখার মতো ছিল, কিন্তু পিচ্ছিটা তো জানে না তাকে কত সুন্দর লাগে, একটা লিটল প্রিন্সেস। তারপর সবাই যার যার মতো রেডি হয়ে বেরিয়ে যায়। হঠাৎ অর্থি আর আরিয়ান আলাদা গাড়িতে ছিল। বের হওয়ার সময় কেউ কাউকে দেখেনি। সবাই বাড়িতে পৌঁছায়, সবাই বিয়ে বাড়িতে পৌঁছায়। গাড়ি থেকে নামার সময় আরিয়ান তো অর্থিকে দেখে আবার ক্রাশ খাইছে, আর অর্থিও আরিয়ানকে দেখে হা করে আছে। দুজনে জামা সেম কালার, সবাই শুধু তাদের দিকে তাকিয়ে আছে, আর সবাই যেন গেছে তাদের বিয়ে হয়ে গেছে। তারপর সবাই বাড়ির ভিতর প্রবেশ করে। হঠাৎ কেউ একজন এসে অর্থির হাত ধরে টান মারে। কে রে? তোর বর রে। ববি তুই? আমারও তো একই কথা, তুই এখানে? বিয়েতে এসেছি। আমার বোনের বিয়েতে তুই? তোর বোন মানে? আমার জানা মতে তোর শুধু বড় ভাই আছে। আরে পেতনি, আমার চাচার মেয়ে। তাই বল। কে রে, কান ধরলি? তোর বউ রে। তোর বউ তুই কেন হবি? আমি অর্থিকে বউ করব। কিন্তু অর্থি তোর বিয়ে হয়ে গেছে। কি? আসতে ভাই। কি? এই পেতনিকে কে বিয়ে করলো? আমার ভাই। তোর ভাই মানে? আরিয়ান ভাইয়ের সাথে। বলিস কি রে? অতি বেচারি তো তাহলে শেষ। ওই শেষ কেন হবে? ওই হনুমানকে কি আমি ভয় পাই? ভয় পাস না? পায় না আবার। ওই শাকচুনি, চুপ থাক তুই। তোর ভাইকে কে ভয় পায়? হ্যাঁ, ও তো একটা হনুমান, ছাগল।
ওকে তো কিমা করে খাবো আমি। ওই তোর এমন কেন করছিস? হ্যাঁ পিছনে দেখ। কেন? আগে দেখ তো। অর্থি পিছনে তাকিয়ে ভয়ে শেষ, কারণ পিছনে স্বয়ং ভিলেন দাঁড়িয়ে আছে। আপনি? তা অন্য কেউ থাকবে? না মানে, আমি হনুমান। না 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 তো। আমাকে কিমা করে খাবে? না মানে স্যার। আজ এখানে কিছু বলবো না, শুধু বাড়ি চলো আগে। আর ওই ছেলের সাথে তোমার এত কিসের কথা? বলেছি ভালো করেছি, আরো বলবো। কি? শুধু কি কি করবেন না, ও আমার বন্ধু। সে যাই হোক, বলবে না ব্যাস। বলবো বলবো 100 বার বলবো। আরিয়ানকে কিছু না বলার সুযোগ দিয়ে অর্থি চলে যায়। তারপর বিয়ে শেষ হয় আর সব কিছু ভালো করে হয়ে যায়। আর এইদিকে অর্থিকে কখন থেকে একটা ছেলে বিরক্ত করে যাচ্ছে। তারপর অর্থি সানিকে ছেড়ে দেয়। অর্থি খেয়াল করলো সবাই তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ, অর্থি তুই এত সময় ধরে কি বললি আবার বলতো? কেন? কি বলেছি? বলেছি আমি আমার ভিলেনকে খুব ভাব। আর কিছু বলেনি অর্থি, কারণ তার এত সময় পর হুঁশ আসলো যে সে তো এত সময় ধরে কি বলেছে। আমি বলছি তুই আমার ভাইটাকে খুব ভালোবাসিস। না মানে হয়েছে কি? অথি, তুই অবশেষে কাউকে ভালোবাসলি? না মানে শোন আমার কথা। অর্থি আর কিছু না বলে দৌড় দেয়। আর এইদিকে অনু আরিয়ানকে বলে, ভাই তোর অনেক বছরের কষ্ট আর অপেক্ষার আজ অবসান হয়েছে। কি বলছিস সোনু? ওকে পাওয়ার জন্য আমি কি না করেছি? ওর কথা মনে করে নীরবে কেঁদেছি। থাক ভাই, পুরানো কথা বাদ দে। তোর তো এখন খুশির দিন রে। আমি কিছু বুঝলাম না। চল বলছি। তারপর অনু ওকে নিয়ে চলে যায়। আপনারা সবাই ভাবছেন অনু আর আরিয়ান কিসের কথা বলছিল। সবাই আস্তে আস্তে বুঝতে পারবেন। তো গল্পে আসা যাক। আরিয়ান সেই কখন থেকে অর্থিকে খুঁজে যাচ্ছে, কিন্তু পাচ্ছে না। এই পিচ্ছিটা কোথায় গেল? কখন থেকে খুঁজছি, পাচ্ছি না। এইদিকে অর্থি তো আরিয়ানের থেকে পালিয়ে বেড়াচ্ছে। স্যার সামনে যাব কি করে? তারপর সবাই বিয়ের কাজ শেষ করে বউ নিয়ে বাড়িতে ফিরে আসে। সবাই বউ নিয়ে ব্যস্ত হয়ে গেল। আর অর্থি আর তারিনের তো ভালো একটা মিল হয়ে গেছে। অর্থি, তুমি আজ সবার সামনে আমার দেবরকে ভালোবাসি বলেছ? আর বলো না ভাবি, কি থেকে যে কি হয়ে গেল আমি না বুঝতেই পারছি না। ভালোবাসো তাই বলে দিয়েছ? জানো ভাবি, ওনার সামনে যেতে আমার খুব লজ্জা করছে গো। ইস, লজ্জাবতী রে। ভাবি তুমিও না। থাক, আর লজ্জা পেতে হবে না। তারপর সবাই অনেক গল্প করে অনেক মজা করে একসাথে। রাতে সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। আর অর্থ ও অনু তারিনকে নিয়ে রুমে দিয়ে চলে যায়। আপু বেস্ট অফ লাক। তোমার তো বাসর রাত হয়ে গেছে তাই না? কি বাসর রাত আর আমার? কেন, কি হয়েছে? যা ভিলেনের সাথে বিয়ে হয়েছে তার সাথে বাসর, পাগল নাকি? তাই? তারপর অর্থি চলে যায় তারিনকে দিয়ে। আর এইদিকে অর্থি আরিয়ানের রুমের কাছে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। কি যে করি ভিলেনটার সামনে, কি করে যাব? আর কিছু জিজ্ঞেস করলে উত্তর কি দেব? আগে ওকে মেরে দেখে আসি রুমে আছে কিনা। তারপর অর্থি হুমকি মারে রুমের দিকে। রুমে তো কেউ নেই, মনে হয় রুমে এখনো আসেনি। আমি চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ি, যেই কথা সেই কাজ। অর্থি রুমে যায় আর চারপাশ দেখে নেয়। আর যেই না খাটে উঠতে যায়, আর পিছন থেকে আরিয়ান অর্থির হাত ধরে ফেলে। চোরের মতো রুমে উকি মারা, চুরি করে শুতে আসা, এটা আমার কারণে। আপনার কারণে কেন হবে? তাহলে এইভাবে কেন আসছো? এমনি। আমার দিকে ঘুরে কথা বলো। কেন? আমি বলেছি তাই। আপনি বললে সব কথা শুনতে হবে? হ্যাঁ হবে। কেন শুনবো? কারণ আমায় ভালোবাসো তাই। কে বললো আপনাকে এটা? তুমি নিজে সবার সামনে বলেছো। ওটা এমনি বলেছি, যাতে এই ছেলে বিরক্ত না করে। আমার দিকে তাকিয়ে কথাটা বলো। না, পারবো না। কেন? তুমি আমায় ভালোবাসো না? তো এটা তো তাকিয়ে বলতে পারবে। জানো না কিছু। পিচ্ছি বড় হয়ে গেছে। আমি মোটেও পিচ্ছি না। আরিয়ানের দিকে ঘুরে বলল অর্থী কথাটা। আমি তো তোমায় পিচ্ছি বলিনি। আপনি মাত্র বললেন। হঠাৎ, আই লাভ ইউ মাই লাভলি ওয়াইফ। কি? ভালোবাসি তোমায়। আপনি ভালোবাসেন আমায়? হ্যাঁ, খুব ভালোবাসি। তোমার জন্য কাল একটা বড় উপহার আছে। কি উপহার? কি উপহার এখনই বলুন। না, এখন বলা যাবে না। এখন বউকে নিয়ে ঘুমাবো। বউ তো আমায় ভালোবাসে। বউ তো আমায় ভালোবেসে ফেলেছে। মোটেও না। তাই? একদম কাছে আসবেন না।
তারপর অর্থি আর আরিয়ান শয়তানি গল্প করে ঘুমিয়ে পড়ে। কখন নিজেরাও জানে না। আপনারাও প্রিয় মানুষের সাথে গল্প করুন, যান। সকালে উঠে উঠো, না, একটু ঘুমাতে দিন। বাড়িতে আজ অনুষ্ঠান আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ। ওঠো বলছি। আমি ঘুমাবো। হঠাৎ অর্থি, অনেক জোরে ডাকলো অর্থিকে। জি স্যার। ওঠো ঘুম থেকে, ভালো থাকতে আর ফ্রেশ হয়ে আসো। জি স্যার। অনেক ভয়ে তারপর অর্থি আরিয়ানকে বকতে বকতে চলে যায়, যা অর্থি প্রতিদিন করে আর কি। পেয়েছেটা কি সবসময় বকে? কাল বললো ভালোবাসে, এই ভালোবাসার নমুনা কথাই বলবো না আমি আজ। তারপর অর্থি ফ্রেশ হয়ে নিচে যায়। এই যে ম্যাডাম, স্বামীর আদর রেখে আসতে ইচ্ছে করছিল না বুঝি? আরে ভাবি, অর্থি তো ভাইকে ছাড়া কিছুই বোঝে না। কাল দেখলে না কি করলো। তোমরা থামো তো, আমি মরছি নিজের জ্বালায় আর ওনারা পড়েছে আদর নিয়ে। কেন গো মধু, মধু তোমার কি হয়েছে? আর বলো না স্যার, সকালে। তারপর অর্থি সকালের ঘটনা সব বলো। হা হা হা, তোর আর বরের ভালোবাসা পাওয়া হলো না। তুই চুপ থাক অর্থি, মন খারাপ করো না। তারপর সবাই একসাথে খাবার সাজালো। তারপর সবাই একসাথে খাবার খেয়ে নেয়। অর্থি তার রুমে যায়, গিয়ে দেখে আরিয়ান খাটে শুয়ে ফোন টিপছে। দেখো না, শুয়ে আছে যেন মনে হচ্ছে মহারাজ। বজ্জাতের লিডার ফাজিল কোথাকার। নেহাত তাকে ভালোবেসে ফেলেছি, না হলে তোর মতো শয়তানের সাথে কখনোই থাকতাম না আমি। অর্থি আরিয়ানের গোষ্ঠী উদ্ধার করতে করতে আলমারি থেকে তার জামা বের করতে যায়, কারণ তাকে গোসল করে পার্লারে যেতে হবে তারিনের সাথে। কারণ আজ আরিয়ান প্লাস তারিন ও আরিফ প্লাস তারিন ও আরিয়ান প্লাস অর্থির বিয়ের রিসেপশন। হঠাৎ আরিয়ান অর্থিকে ডাক দেয়। অর্থি কোথায় যাচ্ছ? অর্থি নিশ্চুপ। কিছু জিজ্ঞেস করেছি। অর্থি নিশ্চুপ। অর্থি অর্থি কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। যাওয়ার আগে এমন ভাব করলো যেন কিছুই শোনেনি। এর আবার কি হলো? ডাক দিলাম, কিছুই বললো না, আর এমন ভাব করলো যেন কিছুই জানে না। আজব তো। তারপর অর্থি আর তারিন অনু মিলে পার্লারে যায়, আর এইদিকে সবাই যার যার মতো রেডি হচ্ছে। পিচ্ছিটার কি হয়েছে কে জানে, কথাও বললো না আমার সাথে। কিসের জন্য রাগ করে আছে তাও বললো না। তারপর সবাই রেডি হয়ে নিচে যায়। সব মেহমান আসতে শুরু করেছে। আরিয়ানের বন্ধু, অর্থির বন্ধু সবাই এসেছে। সবার আশা হয়ে গেছে। সবার তো আশা শেষ, তাই এদের তো আসার কোনো খবর নেই। আরিয়ানের মা ঠিক বলছো, তুষি কোথায় যে আটকে আছে কে জানে। আর এইদিকে আরিয়ান তার বন্ধুদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলছে। কিরে, তোদের যা বলেছি করেছিস? তারপর সবাই অপেক্ষার অবসান ঘটিয়ে যাদের জন্য সবকিছু তারা চলে এসেছে। প্রথমে গাড়ি থেকে অনু নামে, তারপর আরিফকে হাত বাড়িয়ে দেয় তারিনের প্রতি, আর তারিন মুচকি হেসে তার হাতটাও বাড়িয়ে দেয়। আরিফ তারিনকে নিয়ে তাদের জায়গায় চলে যায়। অনেক সুন্দর লাগছে তাদের দেখতে, অনেক মানিয়েছে ওদের। আর এইদিকে অর্থি, ধুর, ভাবিটাও না বসতে বলে চলে গেল। আমি চলে যেতাম, শুধু বসে আছি। অর্থি এসব এক একা বলছিল, হঠাৎ একটা হাত তার দিকে এগিয়ে আসে। অর্থিও দেখার জন্য চোখ তুলে তাকায় যে কার হাত এটা। তাকানোর পরে একটা বড়সড় ঝটকা খায়, কারণ আজ আরিয়ানকে দেখতে পুরো রাজপুত্রের মতো লাগছে। লাল শেরওয়ানি, মাথায় পাগড়ি, শেরওয়ানিতে একটা সুন্দর ব্যাজ লাগানো, মুখে একটা মুচকি হাসি লেগে আছে, একদম যেমনটা অর্থি চেয়েছিল। অর্থিও আর রাগ করে থাকতে পারল না, মুচকি হেসে হাত বাড়িয়ে দিল। আর এদিকে আরিয়ান অর্থিকে দেখে পুরা ক্রাশ, কারণ অর্থিকে আজ রাজকুমারীর মতো লাগছে। লাল লেহেঙ্গা, লাল চুড়ি, জাস্ট সিম্পল সাজ, তাও তাকে অনেক সুন্দর লাগছে। আরিয়ান যখন অর্থির হাত ধরে নিচে নামে, তখন চারপাশ থেকে ফুল ঝরতে থাকে আর গান বাজতে থাকে। তোর হাতটি ধরেছি, ছাড়বো না কখনো। হঠাৎ গান পাল্টে যায়, হঠাৎ গান অফ হয়ে যায়। আরিয়ান অর্থিকে নিয়ে তার জায়গায় বসিয়ে দেয়। হঠাৎ লাইট অফ হয়ে যায়, আর কেউ কিছু বলতে থাকে। সেটা আর কেউ নয়, আরিয়ান। আরিয়ান বলে, আপনাদের সবাইকে আজ একটা গল্প শোনাই, ভালোবাসার গল্প। একটা পর্দায় অর্থির অনেক আগের ছবি দেখায়। অর্থি শুধু হাঁ করে তাকিয়ে আছে, কি হচ্ছে এইসব। আরিয়ান বলতে থাকে, আমি যখন ইন্টারে পড়ি তখন আব্বুর বন্ধু পরিবারের সাথে কক্সবাজারে গিয়েছিলাম। বন্ধুদের সাথে বিচে ঘুরছিলাম, হঠাৎ একটা বল রাগে খুব জোরে হঠাৎ একটা পিচ্চি আসে আর বল চাইলো ও, কিন্তু খুব রাগ হয়েছিল, ব্যথা পেয়েছিলাম, তাই বলটা দেয়নি। তারপর হঠাৎ একটা পিচ্চি মেয়ে আসে, মেয়েটাকে দেখে একটা ধাক্কা খেয়েছিলাম, কারণ মেয়েটা দেখতে একটা পুতুলের মতো, মানে এইটে পড়ে। তারপর মেয়েটি এসে আমি যা বলো,
আরিয়ান যখন কথাগুলো বলছিল আরিয়ানের চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। আর আরিয়ান যত সময় ধরে এইগুলো বলছে তত সময় অর্থির 4 বছর আগের ছবি থেকে এখনকার সব ছবি ছিল। হঠাৎ সব লাইট জ্বলে ওঠে। অর্থি, আই লাভ ইউ ভেরি মাচ। এই কথা বলে আরিয়ান অর্থির দিকে হাত বাড়িয়ে দেয়। অর্থিও আর দেরি করে না, আরিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তবে এটা খুশির। হেই পিচ্ছি, কাঁদছো কেন? হ্যাঁ, চুপ করো। আপনি আমায় এত ভালোবাসেন আর বলেন না। বললে কি সারপ্রাইজ দিতে পারতাম। হঠাৎ সবাই হাততালি দিতে থাকে আর অর্থি লজ্জায় আরিয়ানকে ছেড়ে দেয়। তবে আরিয়ান আবার অর্থিকে কাছে টেনে নেয়। তারপর অনুষ্ঠান শেষ করে সবাই চলে যায়। পরিবারের সবাই নিচে বসে কথা বলতে থাকে। তারা 4 জনকে হানিমুন পাঠানোর কথা ভাবতে থাকে। এর মাঝে অর্থির রুমে যায় সব চেঞ্জ করতে, কিন্তু রুমে গিয়ে অবাক সে, কারণ রুমটা পুরো ফুল দিয়ে সাজানো। হঠাৎ আরিয়ান রুমে ঢোকে। এগুলো কে করেছে? আমার বন্ধুরা। কেন, তোমার পছন্দ হয়নি? খুব হয়েছে। তাই? জি, এখন আপনি বাইরে যান, আমি ড্রেস চেঞ্জ করব। আমি হেল্প করছি। কি? হ্যাঁ, আমি হেল্প করছি। এই কথা বলে আরিয়ান অর্থির দিকে আগাতে থাকে। আপনি এভাবে এগিয়ে আসছেন কেন? তুমি পেছাচ্ছ কেন? অর্থি পিছাতে থাকে, দেওয়ালের সাথে লেগে যায় আর আরিয়ান ওকে আটকিয়ে ফেলে। ভালোবাসি তো খুব। তো কি হয়েছে? বউকে আদর করতে চাই। তাই? হ্যাঁ তো। বউ কি মানা করেছে? আচ্ছা তাই। তারপর আরিয়ান অর্থির কপালে একটা কিস করে। অর্থি তার চোখগুলো বন্ধ করে ফেলে, তার শরীরটা কেঁপে ওঠে। হঠাৎ আরিয়ান অর্থির ঠোঁটজোড়া দখল করে নেয়। অনেক সময় পর আরিয়ান অর্থিকে কোলে তুলে নেয়। আর কিছু না, আজ থেকে